আচ্ছা, বাটনটা ক্লিয়ার হয়েছে তো নাকি? আচ্ছা, এখন এইখানে যেটা করতে হবে, এইখানে তোমাকে ভিজুয়ালটা আমি আগে বোঝাই। আমাদের যে ডেমোটা আছে, ডেমোর ইউআরএলটা কোথায় পাবো? কেন ডট, যদি সরাসরি যাও কেন ডট টেক ভান্ডার ডট কম, হ্যাঁ, তাহলে এইখানে আমরা সরাসরি ডেমোটা পেয়ে যাব। এইখানে গত একটা ভিডিওতে, মানে গত ক্লাসে বুঝাই দিয়েছিলাম। ধরো এইটা একটা, প্রথমে একটা কন্টেনার নিলা, নেওয়ার পর এর ভিতরে দুইটা কন্টেনার, এটা একটা এটা একটা, মানে তোমাকে কিন্তু চিন্তা করতে হবে আগে, কাজ করার আগেই তোমাকে চিন্তা করতে হবে। ঠিক আছে, নিলা। আচ্ছা, এটা কি মার্ক হচ্ছে তোমার এখানে? এবার হয়েছে স্ক্রিনশট? ওকে, তাহলে এইটা টোটাল একটা কন্টেনার। এখন এই কন্টেনারের ভিতরে ধরো তোমাকে চিন্তা করতে হবে, এইটা একটা কন্টেনার, এখানে আর একটা কন্টেনার। ঠিক আছে, এখন এই কন্টেনারের মধ্যে একটা নিব হেডিং, ধরো এটা একটা হেডিং। আর এইখানে নিচে যে স্টার আছে, এইটার জন্য আলাদা একটা কন্টেনার নিতে হবে। কেন নিতে হবে? আমরা যে আইকনগুলো নিব, আইকনগুলো পাশাপাশি করার জন্য একে ডিসপ্লে কি করতে হবে, আইটেম ওই ডিরেকশনে যা কি করতে হবে, ড্র হরিজন্টাল করতে হবে। তাহলে করলে পাশাপাশি আসবে এই আইকনগুলা। ঠিক আছে, আচ্ছা, এটা এইটা গেল আর কি, এটা বুঝছো কি না? হ্যাঁ, তো এইটাও আমি আসতেছি, এটা ছোটো বড় উইড সেট করে দিতে হবে। এটা একদম কনসেপ্টটা ক্লিয়ার করি। তারপর এইখানে দেখো, এই যে কন্টেইনার, এর ভিতরে একটা কি আছে, ইমেজ আছে। তাহলে এইটা একটা পার্ট, সরি, ধরো এইটা একটা পার্ট এবং এটা একটা পার্ট। তাহলে এইখানে একটা কন্টেনার, এইখানে একটা কন্টেনার। এখন এই কন্টেনারের ভিতর একটা এইখানে টাইটেল মানে হেডিং, আর একটা টেক্সট এডিটর। বোঝা গেছে? তাহলে এইখানে মানে প্রসেসটা কিন্তু এক এক করে তোমাকে করতে হবে। তুমি প্রথমে একটা কন্টেনার নিবা, এর ডিরেকশন চেঞ্জ করে দিলা, তারপর এইখানে একটা কন্টেনার, এখানে একটা কন্টেনার, তারপর এইখানে এই কন্টেনারের মধ্যে এইখানে একটা টাইটেল নিলা। আমি তোমাকে করে দেখাচ্ছি উইদিনে, একদম শর্ট, একদম শর্টে। ধরো এইখানে একটা তুমি কন্টেনার নিছো, এর মার্জিন প্যাডিং 0 করে দাও আগে। তুমি এটা 24 কেন দিছো? 0 করে দিছো, ঠিক আছে, মার্জিন প্যাডিং 0। এখন এর ডিরেকশন আমি চেঞ্জ করে দিব, ওই ডিরেকশন চেঞ্জ করে দিছো। এখন এর মধ্যে দুইটা কন্টেনার, একে ডুপ্লিকেট করে, তাহলে দুইটা হইলো। তাহলে এই অনুযায়ী যদি আমি দেখি, ডিজাইনটা একটু দেখি, তাহলে আমার এইদিকে একটা কন্টেনার, এইদিকে একটা কন্টেনার। তো সাউন্ড করে, কোথায় গেল এটা আমার? হ্যাঁ, হোম এডিটে আছে। হ্যাঁ, তাহলে আমি যদি এইখানে দেখো, এই পাশে একটা কন্টেনার, এই পাশে একটা কন্টেনার। এখন আমি লেফট কন্টেনারে কাজ করব এইটা। হ্যাঁ, প্রত্যেকটা কন্টেনারে আমি কিন্তু মার্জিন প্যাডিং আমাকে 0 করতে হবে। এখন আমি যে লেফট কন্টেনারে আছি এটা বুঝবো কেমন? এই যে দেখো, ক্লিক করলে শুধু অর্ধেক দেখাচ্ছে না, তার মানে লেফট। এইখানে যদি ক্লিক করি, তার মানে রাইট কন্টেনারে আছি। এখন আমি যদি এমন হয় যে টোটাল কন্টেনারটা আমাকে ধরতে হবে, তাহলে রাইট ক্লিক করে স্ট্রাকচারে যাব, যাওয়ার পর এইখান থেকে মেইন কন্টেনারটাকে ধরলে দেখো টোটাল কন্টেনারটা ধরা যাচ্ছে। এর ভিতরে কয়টা কন্টেনার আছে? এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, আচ্ছা, এখন আমি যদি এটাকে মনে করি, মানে ধরে নিলাম যে এইটা আমার ধরো 30%, পুরোটাই যদি আমার 100% হয়, খেয়াল করো, এই পুরাটা যদি আমার 100% হয়, তাহলে এইটা কতটুকু হতে পারে? 30%। আর এটা 70%। তাহলে আমি ওইটাকে পার্সেন্টেজে ভাগ করে নিই। ধরো এই কন্টেনারে আসলাম, এই যে লেআউটে আসলাম, এই যে উইড আছে না, এটাকে দেবো হচ্ছে 30%, আর এইটা দিব হচ্ছে 70%। এই যে ক্লিক করলাম, এইটা দিব, এই যে এই উইড, এই যে 70%। বোঝা গেছে? ওকে, এখন এইটাতে কি আছে, আমার একটা 4.9, মানে এটা আমি একটা হেডিং নিব, হেডিংটা নেই এখানে, 4.9। এখন আমি ডিজাইনটা কোথায় দেখব? এইটাতে দেখি যে ডিজাইনটা আমার কি আছে, কালার কি আছে। এখানে ক্লিক করলাম, স্টাইলে যাব, কালারটা কপি করি,
কালারটা এখানে কপি করলাম। এখন এখানে টাইপোগ্রাফি দেখি যে ডিএম স্যান্স ফন্ট ফ্যামিলি, আর ফন্ট সাইজ কত 80 পিক্সেল, ওয়েট হচ্ছে কত 700। তাহলে এইখানে আমি একবারে স্টাইলে যাই, কালার দিয়ে দেই, এইখানে ডিএম সেন্স তো করাই আছে, শুধু ফন্ট কী করতে হবে 80 পিক্সেল, আর ফন্ট ওয়েট কত হবে 700, হয়ে গেল। ঠিক আছে, এখন এইটাতে দেখো যে আমার কয়টা স্টার আছে, 5টা। সো আমার যেহেতু পাশাপাশি 5টা স্টার আছে, আমাকে চিন্তা করতে হবে যে এইখানে আমাকে কি করতে হবে, একটা কন্টেনার নিব, আর এই কন্টেনারের ডিরেকশন চেঞ্জ করে দিয়ে এখানে 5টা স্টার নিব, তাহলে পাশাপাশি হয়ে যাবে আমার। আচ্ছা, সো এই যে কন্টেনার একটা নিলাম, নিয়ে আবার অবশ্যই কিন্তু যখনই কন্টেনার নেব মার্জিন প্যাডিং 0 করে দেব, একবারে 0, ক্লিক করলেই 0 হয়ে যাবে। ঠিক আছে, করে লেআউটে গিয়ে এটাকে কি করব, ডিরেকশন চেঞ্জ। আচ্ছা, এখন আমি আইকন দেব, আইকন উইজেট, যেই যে আইকন উইজেট, আইকন দেব। তাহলে আইকন উইজেটে অলরেডি আমার কি আছে, 5টা মানে স্টার আছেই আমার এইখানে। ঠিক আছে, আমি এইখান থেকে জাস্ট কালারটা এবং সাইজটা দেখে নিয়ে আসি, এই ক্লিক করি, সাইজ কত পিক্সেল 21, কালার আমি এটা নিলাম, এইখান থেকে আসি, মানে একটা আগে ঠিক করি, তারপর বাকিগুলোকে ডুপ্লিকেট করে দিলেই হয়ে যাবে। কথা বোঝো নাই? তাহলে 21, এই যে ছোটো, এরপরে এটাকে আমি ডুপ্লিকেট করব। এখন এইখান থেকে ডুপ্লিকেট করতে পারি, অথবা এইখান থেকে প্রবলেম হচ্ছে, আইকনটার ইয়ে আসতেছে না, এই এখন আসছে 2 3 4 5। এখন একটা জিনিস খেয়াল করো, অনেকটা গ্যাপ, গ্যাপ না, কেন গ্যাপটা, এই যে দেখো, এই যে এইটা হচ্ছে আইকনের কন্টেনার, এই কন্টেনারে দেখো এই যে গ্যাপ আছে, কত পিক্সেল আছে 20 আছে। আর আমি যদি এইখানকার কন্টেনারের গ্যাপটা দেখি কত আছে, কত আছে 5, তাহলে আমাকে 5 করে দিতে হবে, 5 করে দিলাম। এখন দেখো এইটা আর এইটার মধ্যে কত একটা দূরত্ব আছে না, এই যে দেখো বোঝা যাচ্ছে কি, এই যে এইখানে একটা মার্ক হয়ে আছে, আর এটা অনেকটা দূরত্ব আছে। এইটা আবার কোথা থেকে গ্যাপ পাচ্ছে, এইটার যে মেইন কন্টেনার আছে, হেডিং নেই, এই যে লেফটের যে মেইন কন্টেনার, লেফটের মেইন কন্টেনারের ভিতর কি আছে, প্রথমে হেডিং আছে, পরে আর একটা কন্টেনার আছে, আরে পরের কন্টেনারের ভিতরে আইকন আছে, বোঝা গেছে? ওকে, এখন এই গ্যাপটা আমরা কম দিব, কত দিব, ধরো আমরা এটা তো 5 দিলাম, তাহলে এই যে গ্যাপ কমে গেল, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এতটুকুই নিচে তুমি হচ্ছে এটা ভিডিও করা থাকলে আমি আপলোড করে দিব, এটা তুমি দেখে করে ফেলবা। ঠিক আছে, পরেরটাতেও তাই, এই যে এটা আমি দিচ্ছি, এইটার ডিরেকশন কি করব, চেঞ্জ করব, করে এর ভিতরে 2টা কন্টেনার নেব, লেফটের কন্টেনারে ইমেজ দিব, এটা যদি তুমি এটা খেয়াল করো, আর রাইটের কন্টেনারে টাইটেল থাকবে, ডিসক্রিপশন থাকবে, এটা টাইটেল থাকবে, ডিসক্রিপশন থাকবে। আচ্ছা, এই মেইন কন্টেনারটার মেবি মার্জিন প্যাডিং 0 করা হয়নি, আচ্ছা এটা এখন 0 হয়েছে, পারবা? তাহলে এখন এই যে এইখান থেকে কিন্তু যখন অনেকগুলো কন্টেনার হবে বুঝছো, তখন কিন্তু এইখানে কনফিউশন হয়ে যায়, মানে তুমি এইখান থেকে কোনটাতে ক্লিক করতেছো, কোনটাতে যে আসো বুঝতে পারবে না, এই জন্যে স্ট্রাকচারটাকে অন করে নিতে হবে, রাইট ক্লিক করে স্ট্রাকচারে এসে এইখানে যেটা ক্লিক করবে এটা সিলেক্ট হবে। তাহলে এই পর্যন্তই, তুমি এটা এখন ট্রাই করো, বাকিটা বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে।